দুর্গাপুরে যা ঘটেছে তা শুধু একটা অপরাধ নয়, এটি আমার, আপনার, আমাদের সকলের মুখে একটা সপাটে চর। না, আমি আজ কাকিমার নীরবতা নিয়ে একটাও কথা বলবো না। দিনহাটার নৃশংস ঘটনা নিয়ে যখন মুখ খোলেননি, এ নিয়েও আমি তার কাছে কোনো আশা করি না। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি করছেন? সকালে জমা করব, বিকেলে খরচ করব, এই নীতি কোথায় গেল? মানুষ কেন এখনো বারবার এই একই নৃশংস ঘটনা দেখছে? যারা এখনো ঘটনাটি জানেন না, শুনুন। মাত্র 14 বছরের একজন স্কুল ছাত্রী 6ই জুন একজন পরিচিত তরুণীর ডাকে বাড়ির থেকে বাইরে আসে। অভিযোগ, তাকে গাড়িতে তুলে মাদক জাতীয় পানীয় খাওয়ানো হয়। বাচ্চা মেয়েটি অচেতন হয়ে পড়ে। তারপরে তাকে পাশের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপরে চালানো হয় পাশবিক নির্যাতন। কিন্তু নৃশংসতা এখনো শেষ হয়নি। প্রায় 8 ঘন্টা পরে দুর্গাপুরের বাইপাসের ধারে মেয়েটিকে ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে একজন টোটো চালক তাকে সেখানে দেখতে পেয়ে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। একবার কল্পনা করুন ওই মুহূর্তে ওই মেয়েটির বাবার অবস্থা কি হবে, যে তার চোখের সামনে মেয়েটিকে ওই অবস্থায় দেখেছে। আর এটাই প্রথম না, কদিন আগে দিনহাটায় 11 বছর একটা শিশুর সাথে শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়। আপনার কি মনে হয় এই ধরনের অপরাধ কোনোদিন বন্ধ হবে? কোনোদিনও বন্ধ হবে না। যতদিন না এদের দেওয়া শাস্তি দেখে অন্যান্য অপরাধীদের আত্মা কেঁপে ওঠে, ততদিন এই ধরনের ঘটনা কোনোদিনই বন্ধ হবে না। বিষয়টা কোনো রাজনৈতিক দলের নয়, কোনো ধর্মের নয়, কোনো জাতিরও নয়। বিষয়টা আমাদের মেয়েদের নিরাপত্তার, আমাদের সমাজের বিবেক আর মানবতার। আওয়াজ তুলুন, ন্যায় বিচারের দাবি জানান। ভিডিওটিকে আরো বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ঘটনা অন্য ঘটনার মতো চেপে না যায়।